প্রিয় দর্শক, আজকে আমি একটা হাঁসের ফার্মে এসেছি। এই ফার্মটা 4 বছর হলো গড়ে উঠেছে। এখানে ওনার বাড়ি এখান থেকে দূরে। মাঝে মাঝে আমি এই রাস্তা দিয়ে যখন যাই তখন মনে হয় যে একবার নেমে দেখি। তো আজকে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনাদের বাড়ি কোথায়? কুশিবাড়ি চরপাড়া। কুশিবাড়ি চরপাড়া, মানে আমলার ওই পাশে। আচ্ছা, এই যে এখানে আপনারা হাঁসের যে খামার করছেন, এই এখানে কি আপনাদের বাড়ি মানে আত্মীয়র বাড়িতে, আত্মীয় জমিতে না? না, এটা সরকারি জমি, পরে নদীতে জায়গা পাই বলে এখানে চড়াতে আসে। ও, সরকারি জমি আছে এখানে। এই জমিটা আপনারা আছেন এবং পাশে এদিকে নদী আছে। হ্যাঁ, নদী আছে। নদী চড়ানোর জন্য এখানে আসা। নদীতে চড়ানোর জন্য এখানে আসা সুবিধা আছে, পানির দরকার আছে। কিন্তু পানি নেই। আচ্ছা, এখানে কি কি জাতের হাঁস আছে? এখানে জিঙ্ক আর খাকি আমলে। জিঙ্ক আর খাকি ক্যাম্বেল। আচ্ছা, এটা কি আপনারা বড় করে বিক্রি করে দিবেন না ডিম পাওয়ার আশাই করছেন? ডিম পাওয়ার আশাই করছি, তারপরে দেখুন বয়স হয়ে যায় বিক্রি করে দিই। ও, ডিম নেওয়ার পরে যখন বয়স হয়ে যায় তখন এগুলো বিক্রি করে দেন, এটা? বাচ্চা কিনেছিলেন? এগুলা আগে আমার প্রথম পুঁজি বাচ্চা ঠিকই, তারপরে এগুলো গত সিজনে কিনেছি ডেগি হাঁস। ডেগি হাঁস। এখানে আপনার হাঁস কত হাজার টাকার কেনা আছে? এখানে আছে 3.5 লাখ টাকার কেনা আছে। 3.5 লাখ টাকার হাঁস কেনা আছে। 3.5 লাখ টাকা হাঁস কেনার পরেও তো অনেক খরচ হয়েছে, তাই না? তো আপনার কি মনে হয় যে এখান থেকে কতটা লাভ হতে পারে? এখানে যেমন কিছু লাভ সীমিত লাভ হবে, তারপরে এই যে সামনের সিজন, ওই সিজনে আমাদের লাভ হয়। সিজন বলতে ধানের মাঠে যাই, 2-3 মাস এখানে চলালাম, এখন তারপরে তখন বাড়তি খাদ্য লাগবে না। ও, ধানের মাঠে যাবেন, তাই না? তখন ওই খাদ্য দিলে তখন লাভ হবে। আমাকে একটু আপনার ফার্মটা ঘুরে দেখান একটু আমাকে। আচ্ছা, আমরা ফার্মটা ঘুরে দেখি। এখানে কতগুলো হাঁস আছে এটাতে? এখানে আছে 550। 550। আর আরও একটা আপনার ইয়ে আছে না, ফার্ম আছে, সেখানে একটু যাই, চলেন। এখানে 350। এটাতে আছে কত? 350। 350। মানে ওখানে আছে 550 আর 350, অনেকগুলো হাঁস। আপনারা ধানের সিজন বলতে কোনটা বোঝাচ্ছেন? ধান কাটা হয়ে গেলে? ধান কাটা হয়ে গেলে জমি পড়ি থাকে, সেসব জমিতে চড়ায়। তারপর আপনার মুজিবনগর, চুয়াডাঙ্গা, বিভিন্ন ধানের মাঠে আমরা চলি। ও, এটা নিয়ে আপনারা ওখানে যান? চড়াতে যাই। আচ্ছা আচ্ছা। এগুলো বিভিন্ন জায়গায় যখন যান আপনার হাঁসগুলো নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তখন কোনো অসুবিধায় পড়েন না আপনারা? অসুবিধে কোনোদিন পড়ি না। কখনো অসুবিধায় পড়েননি? এই হাঁসগুলোকে আপনারা এই নদীতে ছাড়েন, কখন ছাড়েন? 7:30, 8:30। 7:30, 8:30। খাওয়া দাওয়া করায় ছাড়েন না নদীতেই খাদ্য দিই। নদীতে খেতে দেন? এই নদীতে ছাড়েন? যে নদীতে সকাল 8টার সময় ছাড়েন? জি। কিছু খাওয়া দাওয়া করানোর পরে ছাড়েন, তাই তো? আবার দুপুরে কি ওই হাঁসগুলো একাই চলে যায় খামারে, না আবার নিয়ে যাওয়া লাগে? নিয়ে যাওয়া লাগে। আবার সন্ধ্যাবেলায় ঘরে ওঠানো হয়। দুপুরে খাওয়া দাওয়া কি এখানে করান? দুপুরে, অর্থাৎ আপনি সকাল 8টায় ছাড়েন এবং সন্ধ্যাবেলায় ফার্মে নিয়ে যান। আপনার পার্টনার কয়জন? আমার পার্টনার নাই, একাই? ও, একাই আপনি এই চাষটা করছেন। এটা আপনার কতদিনের অভিজ্ঞতা? এর আগে কখনো করেছিলেন না এটা আপনার প্রথম? এগুলো আমি আজ 28 বছর এই হাঁসের চাষ করছি। 28 বছর চাষ করছেন। এই 28 বছর চাষের যে অভিজ্ঞতা বা আপনার যে সুবিধা, সেই সুবিধা অনুযায়ী আপনার সংসার ভালো চলে? জি, ভালো হয়েছে। কীরকম প্রফিট হয় আপনার প্রতি মাসে বা বছরে?
বছরে মাসে যদি একটু সিজন মতো হয় দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা। 1 লাখ 1.5 লাখ টাকা আসে সিজনে। এক সিজন বলতে আপনি কয়দিন বোঝাচ্ছেন? হয়তো দেয় 2 মাসে, কিন্তু 3 মাস আসছে, জি। তো পারছে মেলা, কিন্তু খাদ্য দেওয়া লাগে, সেই সময় তো খাদ্য দেওয়া লাগে না। মাসে একটা বিনিয়োগ 1 লাখ টাকা করে দেখা যাচ্ছে যে ও, 1 আপনি- লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত আসে। জি, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এখন আপনারা নিজেরা যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা খরচ যা হচ্ছে ডিম বিক্রি করে সমান সমান হচ্ছে বা কিছু লাভ থাকছে, লাভ থাকছে। কিন্তু আপনারা যখন এটাকে বিভিন্ন জায়গায় চড়াইতে নিয়ে যাবেন, আমাদের গ্রামীণ ভাষায় চড়াইতে নিয়ে যাবেন, অর্থাৎ ধানের জমিগুলো যখন ধান কাটা হয়ে যায় তখন আর আপনার বাড়তি খাবার দেওয়া লাগে না, না। সেহেতু তখন যে ডিমগুলো হয় সবগুলো রাখাল খরচ বাদে সবই লাভ থাকে। সেগুলো রাখার খরচ বাদে সবই লাভ থাকে। এগুলা যদি বিল এলাকা থাকা যায়, নদী নালা যেতে পাওয়া যায়, সবই লাভই থাকে, নদী নালা যে এলাকা আছে সে এলাকায় খুব তাহলে লাভই থাকে। লাভ থাকে, তাই না? তাই আপনারা নদীর পাশেই এই আশ্রমগুলো তৈরি করেন নাকি ফার্মগুলো তৈরি করেন? নদীর পাশে বলি না তো, এখন যেখানে নদী আছে সেখানে সব জায়গায় বাড়ি নদীর পাশে নাই। জি জি। যেমন আমি আমলাই থেকে আসি, এই নদীতে একটা সুযোগ পাইছি, এখানে চড়াচ্ছি। এখানে সুযোগ পাইছেন, অর্থাৎ সরকারি জমি পাইছেন এবং নদী পাইছেন। নদীগুলো পাইছি এই জন্য, তাছাড়া তো বিলগুলো সব মাছের চাষেই, এখন আর হাঁস চালানোর জায়গা পাওয়া যায় না। ও, বিলগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছেন? এই সুবিধার জন্য এখানটায় আসা। আচ্ছা, এই ডিমগুলো আপনারা কোথায় বিক্রি করেন? এগুলা কুষ্টিয়া পুরোদা কুষ্টিয়া পুরো দেওয়া আপনি ভ্যানে নিয়ে যান নাকি অটোই নিয়ে যাচ্ছে। অটোতে নিয়ে যান, নিয়ে যে পাইকারি দিয়ে আসেন? এই ডিমগুলো কিরকম দামে বিক্রি করেন আপনি? এখন বর্তমান 450 টাকা খাসি বিক্রি হচ্ছে। 450 টাকা খাসি, 30টার দাম। 1500 টাকা শোয়া বর্তমান বাজার। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে এই ভাইয়ের সঙ্গে আলাপ করে যেটা আমি বুঝতে পারলাম, তিনি বললেন 650 টাকা পুঁজি নিয়ে তিনি এই কাজটা শুরু করেছেন, এই ফার্মের এই ব্যবসা। আজকে তিনি এখানে 7 লক্ষ টাকার হাঁস আছে তার, এবং এখান থেকে যা লাভ হয় তার সংসার চলে এবং উত্তরোত্তর তার উন্নতি হচ্ছে, তিনি যেটা বললেন। আমি একটা পরামর্শ দেব, যারা বেকার বসে আছেন তারা বেকার বসে বসে কিছু ভেবে অযথা সময় নষ্ট করবেন না। অবশ্যই আমরা প্রথমে যেটা করব সেটা হলো, যেটা করতে যাচ্ছি সেটা নিয়ে সারাক্ষণ ভাববো না। যেটা করতে যাচ্ছি বা করার ইচ্ছা পোষণ করছি, এই ধরনের কাজ কিন্তু অনেকেই করছে। আমরা সেখানে যাব এবং ওই ব্যক্তির সঙ্গে বিস্তারিত আলাপ করব, করার পরে ভাববো যে আসলেই আমার এটা করার সামর্থ্য আছে কিনা, আমি পারবো কিনা। তখন দেখবেন সুবিধা হবে, কিন্তু বসে বসে ভাবতে ভাবতে সময় শেষ হয়ে যাবে, কোনো কাজ হবে না। তাই সবাইকে পরামর্শ দিব, যারা এরকম ফার্ম করতে চাচ্ছেন বা কিছু করার কথা ভাবতে পারছেন না, তারা এই ভাইয়ের কাছে চলে আসবেন। এটা মৌবাড়িয়া খরিশাকুণ্ড ইউনিয়ন, দৌলতপুর থানা, কুষ্টিয়া। এই ভাইয়ের কাছে এসে পরামর্শ নেবেন, অবশ্যই তিনি একটা ভালো পরামর্শ দিবেন। আর বসে থাকা নয়, আমরা এখন নিজের কাজ নিজে করব, ফার্ম করি আর যাই করি, আর বেকার থাকবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।